আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লি ভাইরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমরা কেউ জানাজার নামাজ পড়তে পারি, কেউ জানাজার নামাজ পড়তে পারি না। তদ্রূপ আমাদের জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেই নিয়মটা জানা দরকার। তো আজকে জানাজার নামাজ পড়া যেটা পদ্ধতি, সেই পদ্ধতি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানাজার নামাজের মধ্যে নিয়ত শর্ত। জানাজার নামাজের মধ্যে নিয়ত করব। নিয়তটা দিলের ইরাদাকে বলা হয়। আমি 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস এতটুকুই। অথবা নিজের দিলের মধ্যে ইরাদা করে নিলেই নিয়ত হয়ে যায়। তারপর আল্লাহু আকবার যখন বলবো, একবারই হাত উঠিয়ে বাঁধব। প্রথমবার আল্লাহু আকবারের সময় হাত উঠিয়ে বেঁধে নিব। তখন আমাদের নামাজের মধ্যে যেটা সানা, সেই সানাই পড়ব, যেরকম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবো। এখন নামাজের যেটা আমরা দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহু আকবার বলবো। এখন জানা যায় যেটা দোয়া, পুরুষ মানুষ বা মহিলা মানুষ যারা বালিগ তাদের দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মা তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তারপর আরেকবার আল্লাহু আকবার বলে সালাম ফিরিয়ে নেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমরা জানাজার নামাজ এর দ্বারাই শিখে নিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।